হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে আবার একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব, যেটা ডাক্তারবাবুরা আমাদের অ্যাবডোমিনাল পেনের ক্ষেত্রে, পেটে ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটিকে। তো আজকে জানবো সেই ট্যাবলেটটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন পরিস্থিতিতে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে সাজেস্ট করে থাকেন নেওয়ার জন্য, তাছাড়া এর সঠিক ডোজ কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই ট্যাবলেটটি থেকে, এবং এই ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, এর মোড অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো ওয়াল্টার বাসনেল কোম্পানির ড্রটিন ট্যাবলেটটির সম্পর্কে, যার মূল উপাদান হলো ড্রটাভেরিন, আর এতে ড্রটাভেরিন আছে 40 mg। তো কখন সাজেস্ট করে থাকেন এটা নেওয়ার জন্য? আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোমে আমাদের যে ইন্টাস্টাইনাল মাসল, স্মুথ মাসল, কখনো কখনো এক্সেসিভ কন্ট্রাকশনের কারণে আমাদের অ্যাবডোমিনাল পেন দেখা দেয়, পেটে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয়। তো সেই ব্যথা যন্ত্রণাকে কমাতে, সেই মাসলকে রিল্যাক্স করতে ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটিকে নেওয়ার জন্য। এছাড়াও যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফ্লামেশনের যে পেন, সেই পেনকে কমাতে, কিডনি স্টোনের পেনকে কমাতে, গল ব্লাডার স্টোনের পেনকে কমাতে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটিকে নেওয়ার জন্য। এছাড়াও আরেকটি কন্ডিশান যেটা মেয়েদের ক্ষেত্রে দেখা দেয়, যে ডিসমেনোরিয়া অর্থাৎ বাধক বেদনা, এছাড়াও যে গর্ভপাতের পরে ব্যথা যন্ত্রণা ও নর্মাল ডেলিভারির আগে যে পেন, সেই পেনকে কমাতে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটিকে নেওয়ার জন্য। তো এই ট্যাবলেটটি কীভাবে কাজ করে, এর মোড অফ অ্যাকশান কী, সে সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে আমাদের শরীরের কিছু ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি সম্পর্কে। তো আমাদের শরীরে থাকা একটি এনজাইম, PDE4 এনজাইম, ফসফোডায়াস্টোরেজ 4 এনজাইম, যেটি কী করে, আমাদের শরীরে থাকা একটি কেমিক্যাল মেসেঞ্জার CAMP, সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট, সেই সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেটের বন্ডকে ব্রেক করার কাজ করে, ভাঙার কাজ করে। এবং এই সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট আমাদের কোষের মধ্যে থাকা AMP, সেই AMPকে অ্যাক্টিভেট করার কাজ করে, যেটি ইনঅ্যাক্টিভেট অবস্থায় থাকে আমাদের কোষের মধ্যে। আর সেই AMP আমাদের কিছু ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটির জন্য রেসপন্সিবল। তার মধ্যে যেমন একটি হচ্ছে আমাদের মাসল কন্ট্রাকশান, স্মুথ মাসল কন্ট্রাকশান। যেহেতু ড্রটাভেরিন PDE4 ইনহিবিটর, একটি অ্যান্টিস্প্যাজমোটিক ড্রাগ, তো যেহেতু PDE4 ইনহিবিটর হওয়ায় সে PDE4 এনজাইমকে ইনহিবিট করার কাজ করে, যার ফলে সে আমাদের শরীরে থাকা CAMPর বন্ডকে ভাঙতে পারে না, এবং সেই AMPকে অ্যাক্টিভেট করতে পারে না। ফলে কি হয়, এই আমাদের কোষের মধ্যে CAMPর কনসেন্ট্রেশন অনেক বেড়ে যায়, যার ফলে আমাদের স্মুথ মাসল রিল্যাক্স হয়ে যায়, স্মুথ মাসলকে রিল্যাক্স করতে সাহায্য করে। তাছাড়া যে ক্যালসিয়াম আমাদের মাসলকে কন্ট্রাকশানের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তো সেই ক্যালসিয়ামের লেভেলকে কমিয়ে দেওয়ার কাজ করে এই ড্রটাভেরিন। তো যেহেতু আমাদের শরীরে ক্যালসিয়ামের লেভেল কমে যায়, সেই জন্য আমাদের যে স্মুথ মাসল, সেই স্মুথ মাসলের কন্ট্রাকশানও কমে যায়, মাসলকে রিল্যাক্সেশন করতে সাহায্য করে। এইভাবে এই ড্রটাভেরিন অ্যান্টিস্প্যাজমোটিকের কাজ করে, মাসলকে রিল্যাক্স করার কাজ করে। তো কী কী সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় এই ট্যাবলেটটি থেকে? এই ট্যাবলেটটি থেকে তেমন কোনো সাইড ইফেক্ট, অ্যাকচুয়ালি বড় ধরনের কোনো সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় না বললেই চলে। যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো দু একটা লক্ষ্য করা যায়, সেগুলো হলো নজিয়া, ভমিটিং, হেডেক, ডিজিনেস, ড্রাই বডি, পালস রেট চেঞ্জ হওয়া, এইসব সমস্যাগুলো
দেখা দিতে পারে। তবে এই ট্যাবলেটটি গর্ভবতী মা ও স্তনদানকারী মায়েদের ব্যবহারে কোনো বাধা নিষেধ নেই, ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে ব্যবহার করতে পারেন। তো কী ডোজে এই ট্যাবলেটটিকে ব্যবহার করবেন? একটি ট্যাবলেটের ডোজ নির্ভর করে সেই পেশেন্টের বডি ওয়েট, তার বয়স, তার শারীরিক কন্ডিশন, সমস্ত কিছুর উপর নির্ভর করে, তার রোগের উপর নির্ভর করে। তাই একটি ট্যাবলেট সেলফ মেডিকেশন করার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেবেন। তিনার নির্ধারিত দেওয়া ডোজে সেই মেডিসিনটিকে সেবন করবেন, যার ফলে আপনাকে সমস্যায় পড়তে হবে না। তো বন্ধুরা, এই ছিল প্রোটিন ট্যাবলেট সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো মেডিসিন রিলেটেড ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।